সিইও সিইসির বৈঠকে একাধিক নির্দেশ, নতুন দায়িত্ব পাওয়াদের দ্রুত প্রশিক্ষণ, আইন শৃঙ্খলার ওপর নজর রাখতে জোর রাজনৈতিক দলের। যারা নতুন দায়িত্ব পেয়েছেন সেদিকে নজর দেওয়া হচ্ছে বাড়তি। বিস্তারিত আপডেট জানাবেন, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি খালিদ জামান। খালিদ, তবে যেটা জানা যাচ্ছে যে সিইসি জ্ঞানেশ কুমারের নির্দেশে ডেপুটি ইলেকশন কমিশনার মনীশ গার্গ কিন্তু আজকে বৈঠক করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের ফুল বেঞ্চের সঙ্গে এবং তার পাশাপাশি সমস্ত ডিওদের সঙ্গে, অর্থাৎ সমস্ত রাজ্যের যারা জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসক রয়েছে তাদের সঙ্গে বৈঠক করা হয়েছে এবং এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে একাধিক কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশ কিন্তু ইতিমধ্যে সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকের কাছে পৌঁছে দিয়েছেন মনীশ গার্গ। নির্দেশে বলা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের যে প্রক্রিয়া, এসআইআর প্রক্রিয়া, সেটা দ্রুত সম্পূর্ণ করার আগে সমস্ত যারা নতুন যারা ডিএম হয়েছেন, অর্থাৎ যারা একেবারে অনভিজ্ঞ, তাদেরকে কিন্তু ট্রেনিং নিয়ে সেটা কিন্তু সম্পূর্ণ করতে হবে। দ্রুত ট্রেনিং নিয়ে যাতে তারা আবার বিএলওদের ট্রেনিং দিতে পারেন, সেটা কিন্তু 3 তারিখের মধ্যে সেটা শেষ করে দিতে হবে। তার পাশাপাশি যেটা বলা হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে নজর রাখতে হবে, এসআইআর কে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, কোনো আইন শৃঙ্খলা অবনতি না ঘটে, তার উপরে নজর রাখতে হবে। এবং তার পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে যে কোনো সমস্যার সমাধানের জন্য সবসময় জাতীয় নির্বাচন কমিশন তাদের পাশে থাকবে এবং যে কোনো সমস্যা হলে তারা সঙ্গে সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনকে সে বিষয়ে জানান। সেটা কিন্তু পরিষ্কারভাবে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে মনীশ গার্গ সেই বার্তা পৌঁছে দিয়েছেন এবং তিনি কিন্তু এটাও বলেছেন যে সমস্ত রাজনৈতিক দল যারা রয়েছে তাদের সঙ্গে সমন্বয় রেখে তাদের যে অভাব অভিযোগ রয়েছে, তাদের যে সমস্যা রয়েছে, সেটা সমাধান করতে হবে এবং বিশেষ করে যারা রাজনৈতিক দলের বিভিন্ন যারা প্রতিনিধিরা রয়েছেন, অর্থাৎ ব্লক লেভেল এজেন্ট যারা রয়েছেন, তাদেরকে যাতে নিয়োগ দ্রুত করা যায়, এই সমস্ত নির্দেশ কিন্তু দিয়েছেন এবং পরিষ্কারভাবে জাতীয় নির্বাচন কমিশনের যে বার্তা, সে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে যে এসআইআর শুধুমাত্র পশ্চিমবঙ্গে না, গোটা দেশের একটা সম্মান রয়েছে। অর্থাৎ একাধিক গুরুত্বপূর্ণ বার্তা। খালিদ, একটু সঙ্গে থাকো। আজই নতুন ডিইওদের প্রশিক্ষণ, নতুন জেলা নির্বাচনী আধিকারিকদের প্রশিক্ষণ দেবে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। অনভিজ্ঞ আধিকারিকদের এসআইআর প্রশিক্ষণ দেওয়া হবে। আর একবার যাবো খালিদের কাছে। খালিদ, এই ব্যাপারে কি তথ্য রয়েছে? দেখো, যারা নতুন একেবারে অভিজ্ঞ নন, এরকম যারা নতুন ডিএম হয়েছে তাদেরকে কিন্তু প্রশিক্ষণ দেওয়ার কাজ, যেহেতু আমরা জানি যে 28 তারিখ থেকে 3রা নভেম্বর পর্যন্ত কিন্তু এই প্রশিক্ষণটা শেষ করে দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আজকেই এই সমস্ত যে নতুন যারা ডিএমরা হয়েছেন বা যারা ডিওরা রয়েছেন, জেলা নির্বাচনী আধিকারিকরা রয়েছেন, তাদেরকে কিন্তু আজকেই প্রশিক্ষণ দেওয়া হবে এবং আগামী কাল থেকে একেবারে জোর কদমে যারা বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা যারা ডিও রয়েছেন, জেলা নির্বাচনী আধিকারিকরা রয়েছেন, তাদেরকেও কিন্তু এই ভার্চুয়ালের মাধ্যমে তাদেরকে এই প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে 3 তারিখের মধ্যে তাদের প্রশিক্ষণ দিয়ে এবং তারা আবার বিএলওদের প্রশিক্ষণ দেবেন। সেক্ষেত্রে প্রথম সমস্ত যে জেলার যারা জেলা নির্বাচনী আধিকারিকরা রয়েছেন তাদেরকে এসআইআর সম্পর্কিত যে প্রশিক্ষণ, সে প্রশিক্ষণ শেষ করার জন্য কিন্তু এই প্রক্রিয়া চালাবে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। সঙ্গে থাকো খালিদ। এদিকে সিইও দপ্তরে চলছে সর্বদল বৈঠক। সব স্বীকৃত রাজনৈতিক দলকে বৈঠকে ডাকা হয়েছে। বৈঠকে এসআইআর নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর। এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করে সাহায্যের আবেদন। সিইও দপ্তরে চলছে সর্বদল বৈঠক। আরো একবার যাবো খালিদের কাছে। খালিদ, এ সংক্রান্ত কি তথ্য এখনো পর্যন্ত রয়েছে? দেখো, এই রাজ্যের সমস্ত স্বীকৃত রাজনৈতিক দল তারা কিন্তু এই মুহূর্তে বৈঠকে যোগদান দিয়েছে। শাসক দলের পক্ষ থেকে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং রথিন ঘোষ তারা কিন্তু যোগদান দিয়েছেন। বিজেপির পক্ষ থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, শিশির বাজুরিয়া তিনি যোগদান দিয়েছেন। সিপিএম থেকে কিন্তু একাধিক নেতা যোগদান দিয়েছেন, তার মধ্যে সুজন চক্রবর্তী রয়েছেন, তার মধ্যে শ্রমিক লাহিড়ী রয়েছেন, পলাশ দাস রয়েছেন, কল্লোল মজুমদার রয়েছেন। একইভাবে কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে আশুতোষ চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ বিশ্বাস রয়েছেন এবং এইভাবে সমস্ত রাজনৈতিক দল এবং তার পাশাপাশি এনসিপির প্রতিনিধিরাও কিন্তু এই বৈঠকে রয়েছেন। বৈঠক ইতিমধ্যে শুরু হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের যে ফুল বেঞ্চ, অর্থাৎ অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক, যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক, ডিউটি মুখ্য নির্বাচনী যারা রয়েছেন, তারা কিন্তু সবাই এই বৈঠকে রয়েছেন। বৈঠকে মূলত এসআইআর কেন্দ্রিক কিন্তু আলোচনা আজকে হবে
এবং সেখানে এসআইআর যেটা প্রয়োগ হবে, অর্থাৎ এসআইআর যে প্রযোজ্য হবে সেই প্রযোজ্য ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলে যে সহযোগিতা সেই সহযোগিতা চাওয়া হতে পারে এবং তার পাশাপাশি তাদেরকে বিশেষ আবেদন করা হবে যাতে দ্রুত তারা তাদের যে রাজনৈতিক প্রতিনিধিরা রয়েছেন, অর্থাৎ ব্লক লেভেল এজেন্ট যারা রয়েছেন তাদের যাতে নিয়োগ তারা দ্রুত করেন এবং তাদের সাহায্যে যাতে বিএলওরা এসআইআর প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারে। তার কারণ হচ্ছে বিএলওদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এই বিএলএ যারা থাকেন রাজনৈতিক প্রতিনিধি তারা কিন্তু সাধারণ মানুষ এবং স্থানীয় মানুষকে চিহ্নিতকরণ করেন এবং তারা ভালোভাবে জানেন যে কোন মানুষ কোন জায়গার ভোটার রয়েছে, কোন বাড়িতে কোন ভোটার থাকে। সেক্ষেত্রে তাদের সাহায্য নিয়ে যারা যাতে বিএলওরা এসআইআর প্রক্রিয়াতে বাড়ি বাড়ি যেতে পারেন। আমরা জানি যে 4 তারিখ থেকে এই বাড়ি বাড়ি যাবার যে প্রক্রিয়া সেটা শুরু করবেন বিএলওরা এবং সেক্ষেত্রে তাদের সাহায্য যাতে পাওয়া যায় এবং এসআইআর প্রক্রিয়াতে যাতে সমস্ত রাজনৈতিক দল মিলে এই এসআইআর প্রক্রিয়াতে যাতে সহযোগিতা করে তার জন্য কিন্তু সেই আবেদন রাখতে পারেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। ধন্যবাদ খালিদ। অর্থাৎ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে। সব স্বীকৃত রাজনৈতিক দলকে ডাকা হয়েছে এই বৈঠকে।